হাই বন্ধুরা, এটিস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই তো একঘেয়েমি কাজ আপনাদের দেখায়, কিন্তু আমারও না একঘেয়েমি কাজ প্রত্যেক দিন আপনাদের দেখাতে ভালো লাগে না। কিন্তু কি করব, কিছুই করার নেই। কারণ মানে কোথাও জাস্ট বের হই না। কোথাও বের হলে হয়তো বা আপনাদের চারপাশটা একটু ঘুরে দেখানো যায়, জাস্ট ঘরের ভিতর থাকা আর এই যে বিকাল হলে একটু আশেপাশে ঘোরা, এটা ছাড়া আমার আর কোনোই মানে সংসারে কাজকর্ম ছাড়া আর কোনো কিছুই আপনাদের দেখাতে পারি না। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। আর দেখুন, উঠানটা ঝাড় দিতে সকালবেলা ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিতে যে আমার কি কষ্ট লাগে। আর এখন না মানে 5-6টার সময় উঠলেও 5টার সময় উঠলেও মনে হয় কি কত বেলা হয়ে গেছে, মানে রোদটা পুরো একদম উঠে যায়। তো এই যে অনেকটা মানে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু না অতটা বেলা হয়নি। আর এদিকে হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে ঘরের কাজটা একটু সেরে নিচ্ছি আর কি। থালা বাসনটা মেজে তো ওকে আবার একটু চা করে দিলাম, সে কারণে নাইটিটা একটু চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এখন রান্নাবান্নার ব্যবস্থা করব। তো দেখি আজকে কি রান্না করি। না রান্না আবার নাও করতে পারি, কারণ সকালবেলা না কালকে মুড়ি খেয়েছি, আজকেও হয়তো বা মুড়ি খাওয়া হবে। সে কারণে তো কিছু জামা কাপড়ও ভিজিয়ে রাখছিলাম, সেই জামা কাপড়গুলো ভাবছি তাহলে একবারে কেচে ধুয়ে মেলে দিই। তো ওই যে কেচে ধুয়ে মেলে দিচ্ছি, আর সকাল সকালে কাজ বাজটা একটু সেরে নিচ্ছি, কারণ যে গরম দেয় তো গরমের ভিতরে না কাজ করতে ভালো লাগে না। তো সকাল সকালে এই জন্য তাড়াহুড়া করে কাজকর্মগুলো আমি সেরে নিই আর কি। এত পরিমাণে গরমের জন্য নিজে মানে এমনিতেই বসে থাকা যায় না, আর যদি কাজকর্ম করা হয় তাহলে কতটা বিরক্ত লাগে বুঝতে পারছেন। প্রচণ্ড বিরক্ত লাগে, সে কারণে আর কি সকাল সকালেই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর এদিকে দেখুন, এই যে জামা কাপড় বলতে আমার শুধু নাইটি আর একটা জামা একটা প্যান্টে ধুয়ে মেলে দিলাম। আর এদিকে দেখুন, এই যে সমস্ত কিছুই আমি একটু জোগাড় করে নিয়েছি। তো ক্ষীরও এখনও খাইনি, ক্ষীরও এই যে প্রথমবার আর কি আমি রান্না করব। তো ক্ষীরও দিয়ে বলে ঘন্ট রান্না করে, তো আমি ঘন্ট রান্না করব। আর এই যে শাক দিয়ে তরকারি রান্না করব। আর কালকের একটু টমেটো রান্না ছিল। আর আমাদের সবজি একটু বেশি রান্না হলে না নষ্ট হয় না, ফ্রিজে রেখে দিই, তার পরের দিন আবার সেটা খেয়ে নিই। একটু হিসাব করে আর কি চলি। তো দুজনের সংসার মানে একার ইনকামে চলে, তো সেদিক দিয়ে মাথায় রেখে আমাকে একটু না হিসেব করেই চলতে হয়। আর আমি যথেষ্ট পরিমাণেই হিসেব করে চলার চেষ্টা করি। একা যেহেতু ইনকাম করতে, যেটুকু ইনকাম সেটুকু তো চলতে হবে, তাই না? সেরকম করে হিসাব করে আর কি ব্যয় করতে হবে। তো আমাদের যতটুকু ইনকাম ততটুকু দুজনের খাওয়াই আর কি ভালো মতন হয়ে যায়, কিন্তু মানে কিছুই ধরে রাখতে পারি না। জানি না ভগবান কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে আর কবে ওর একটু ইনকাম পাতি ভালো হবে। তো তারপরে হচ্ছে আর ভিডিও শ্যুট করিনি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম। আর এই যে বিকালের দিকে তো ঘরে থাকাই যায় না, তো একটু রাস্তায় বেরিয়েছি আর কি। একটু রাস্তা দিয়ে একটু এদিক ওদিক দিয়ে একটু হাওয়া বাতাস আসে আর কি, গায়ে লাগে। তো রাস্তায় বেরিয়ে দেখি বিষয় যে মানে খড় কাটছে। আর আমাদের এই স্কুলের এখানটা না, প্রাইমারি স্কুলের এখানটায় প্রচণ্ড হাওয়া দেয়, আর মানে বাতাসটাই শীত লেগে যায়, এত সুন্দর ঠান্ডা হাওয়া। তো মাঝে মাঝে এখানে এসে একটু বসে থাকি। আর এখানে দেখুন সবাই মিলে বাচ্চারা খেলা করছে, সবাই মিলে এখানে অনেক গল্প আর কি বিকালে করে। তো আমিও আসছি। আর এদিকে দেখুন, এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন মামি বেরিয়েছে ঘর থেকে, আর আমাদের বাড়ির সামনে এই যে আসছে। আর বলতেছিলাম এখনও সন্ধ্যা হয়ে গেছে, এখনও তোমার বেরোনোর টাইম হলো। তো এখানেই আমার ব্লগটা আজকে আমি শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নতুন আরেকটা